হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। কয়েকদিন ধরে আমি অসুস্থ, তাই বাইরে মাটির চুলায় আর রান্না করব না। তোমাদের সাথে আমি ঘরেই রান্না করা শেয়ার করব। দেখো, আমি আজকে মাংস রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাংসগুলা ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম। এদিকে দেখো, আমার সাইডে যে একটা বাক্স আছে, সেই বাক্সর মধ্যে আলু, সেই আলুগুলো এখন আমি কেটে নেব। কারণ আমার এখানে ইঁদুরের খুব উৎপাত, তার জন্য আমি বাক্সর মধ্যে আলুগুলা রেখে দিই। না হয় আলু আমার চেয়ে ইঁদুরেই বেশি খায়। এই তো দেখো, আলুগুলা আমি এখন ছুলিয়ে নিতেছি। ছুলানো শেষ। এখানে যে ময়লাগুলো ছিল, সেই ময়লাগুলো আমি এখন পরিষ্কার করে নিব। এই তো দেখো, ময়লা ঝুড়িতে রাখলাম। এখন আমি মাংস আর আলুটা ভালো করে ধুয়ে নেব। এই তো দেখো, আমি মাংসগুলো এখন ধুয়ে দেব। মাংস আসলে বেশি বেশি ধুইতে হয় না, 3টার উপর বেশি ধোয়া দেবে না, তাহলে মাংসটা ভালো লাগে না। আর মাছ যত বেশি ধুবে তত আসলে মজা লাগে। এই তো দেখো, আমি মাংসটা 3টা ধোয়াই দিব, 2টা ধোয়া দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আলুগুলা আমি ধুয়ে নিব। এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি আদা, রসুন, এলাচ, দারচিনি, জিরা সব একসাথে বেটে রেখেছিলাম। আমি বাটা মশলাটাই বেশি খাই। এদিকে মরিচ দিয়ে দিলাম। এখন এই যে হলুদ দিয়ে দিলাম। আমার হলুদের কালারটা আসলে বেশি সুন্দর না। পানি দিলাম, সজের গুঁড়াও দিয়েছিলাম। এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নাটা ততই মজা হবে, মাছ হোক বা মাংস। এই তো দেখো, মাংসটা আমি এখন মশলাটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিব। তারপর সামান্য একটু পানি দিলাম, গরম পানি দিলাম। এখন আমি ঢেকে দিলাম। এই তো দেখো, কিছুক্ষণ পর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো, তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমি ঢেকে দিলাম। এই তো দেখো, আমার রান্নাটা আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা রান্না করেছি। এই তো দেখো, আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। মাংসটা তুমি সামান্য একটু পানি দিয়ে দিয়ে রান্না করবে, তাহলে সেই মাংসটা অনেক অনেক মজা লাগে। একবারে বেশি ঝোল দিবে না। এই তো দেখো, মাংস রান্নাটা মাখো মাখো হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।